আজকে বিশেষ বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা সবাই দেখবে। অনেকের কোশ্চেন এখান অনেকেরই ডাউট আছে, অনেক কিছু কোশ্চেন আছে এই ব্যাচটা সম্পর্কে, তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত বলি, এই ব্যাচটা শুরু হচ্ছে কবে? এই ব্যাচটা শুরু হচ্ছে 5ই জুন। স্টার্ট হচ্ছে কবে? স্টার্ট হচ্ছে 5th জুন। ওকে, 5th জুন, ঠিক এই যে 5th জুন, এই 5th জুন শুরু হচ্ছে। এবং এটা কতদিনের কোর্স? এটা হচ্ছে 2 মাসের কোর্স। এখানে কোন কোন সাবজেক্ট কভার হবে? এক নম্বর হচ্ছে জিএস। জিএস মানে হচ্ছে জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজের মধ্যে কী কী থাকছে? হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকছে, ইকোনমি থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সায়েন্সটা থাকছে। ওকে, এগুলোর সাথে সাথে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি ম্যাথ পাচ্ছি। ম্যাথের কোনটা থাকবে? ম্যাথের এরিথমেটিকটা পুরোটা কভার করা হবে ভালো করে। কারণ এই সামনে যে এক্সামগুলো আছে, 2 মাস পরেই যে এক্সামগুলো কন্ডাক্ট হবে, কেন হচ্ছে মিসলেনিয়াস 28শে জুলাই প্রবাবলি, তারপরে ক্লার্কশিপ আগস্টে হবে, ডাব্লিউপি কেপি জেল পুলিশ এগুলো সবই আগস্টে কিংবা সেপ্টেম্বরে হবে। ঠিক, তাহলে আমরা দেখলাম যে যেহেতু এই এক্সামগুলো সামনাসামনি আছে, তাহলে এই এক্সামগুলোতে মেনলি অ্যারিথমেটিকটাই বেশি আসে। তাহলে অ্যারিথমেটিকটা পুরোটা কভার করা হবে। ম্যাথ, ইংলিশটা কী হবে? ইংলিশের সমস্ত সিলেবাস কভার করা হবে। ইংলিশের ব্যাপারটা আমি এক্ষুনি এই ভিডিওতে আমি দেখাবো, তোমরা ওয়েট করো। এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবে ব্যাচ সম্পর্কে বা কোন সাবজেক্টটা কীভাবে পড়ানো হবে। প্রথমত বলি, ইংলিশ যেটা হবে সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকছে প্রথমে ইংলিশ। কারণ 28শে জুলাই যেহেতু মিসলেনিয়াস পরীক্ষা আছে, এই 28শে জুলাই মিসলেনিয়াস পরীক্ষা থাকার জন্য 28শে জুলাইয়ের সামনাসামনি ইংলিশ ক্লাস কম হবে। কারণ মিসলেনিয়াসের প্রিলিমসে ইংলিশ নেই, তার জন্য সেই সময়টাতে ইংলিশ কম হবে। তাহলে ইংলিশটাকে আগে বেশি বেশি টানবো, অর্থাৎ সপ্তাহে 2 দিন করে প্রথমে ইংলিশ ক্লাস হবে। ওকে, নেক্সট হচ্ছে টাইম। ক্লাস টাইমটা রাত 10টা থেকে থাকবে। রাত 10টা থেকে, এটাতে একটু ভালো করে ধ্যান দাও যে রাত 10টা থেকে 10টা PM থেকে, অর্থাৎ রাত্রে ক্লাস থাকছে। যারা রাত্রে ক্লাস করতে পারবে তারাই কেবলমাত্র গ্রুপে অ্যাড হবে, আদারওয়াইজ বাকিদের কোনো গ্রুপে অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নেই। আর সাকসেস পেতে গেলে সেখানে রাত্রি দিনের ব্যাপার থাকে না, আর 10টা 12টা রাত একটা অ্যাসপিরেন্টের কাছে বিশাল রাত নয়। ক্লাসগুলো কীভাবে হবে? প্রথমে কী হবে? চ্যাপ্টার ওয়াইজ MCQ থাকছে, তার আগে থাকছে প্রত্যেকটার একটা পিপিটি থাকবে। ঠিক আছে, পিপিটি থাকবে, আমি দেখাবো, এক্ষুনি দেখাবো, জাস্ট ওয়েট করো 1 মিনিট। পিপিটি থাকছে, তারপরে সেখান থেকে কী থাকবে? তারপরে সেখান থেকে 1 লাইনার নোট থাকবে। 1 লাইনার নোট মানে, ধরে নাও, নেক্সট স্লাইডে আসি, দেখি একটার পর একটা আমি সাবজেক্ট করে দেখাচ্ছি যে কীভাবে। জিএস দেখাচ্ছি, ইংলিশ দেখাচ্ছি, ম্যাথটা আমি স্লাইডে আনিনি, যাই হোক আমি জিএসটার ইংলিশটা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশটা কীভাবে কভার করব? দেখো, ইংলিশটা যেটা এখানে আছে, দেখো একটা মক টেস্ট আছে। এটা অনেক দিন আগের মক টেস্ট। এখানে বিভিন্ন টপিকের উপর মক টেস্ট হয়, অর্থাৎ মিসলেনিয়াস মক টেস্ট আছে, সব রকম আছে টপিক এখানে। কিন্তু এই সব রকম টপিকের সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ মক হবে। ধরে নাও 5 তারিখে নাউনের ক্লাস হলো। এই নাউনের ক্লাসে মকের ভিত্তিতেই ক্লাসটা হবে। নাউনের উপর মক থাকবে, ধরো 25 নম্বরের মক থাকলো। এই 25 মার্কসের মধ্যেই এই যে 25টা কোয়েশ্চেন আছে, ধরে নাও এটা নাউনের মক, এই 25টা কোয়েশ্চেনের মধ্যে নাউনের সমস্ত রুলসগুলো কভার করা হবে। সেইখান থেকে কী হবে? তাহলে নাউন কমপ্লিট, সাথে সাথে একটা মক টেস্ট হয়ে গেল। আর আমি ক্লাসে কী করলাম? ক্লাসে নাউন সম্পর্কে বেসিকটা বলে দিলাম। তারপর কী করলাম? মক টেস্টটা ধরলাম। মক টেস্টের এক একটা কোয়েশ্চেন অনুযায়ী আমরা অ্যানালিসিস করলাম, রুলটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। তারপরে কী করব? তারপরে প্র্যাকটিস সেট কয়েকটা দিয়ে দেবো, এসপি বক্সি বা আদার্স যে বইগুলো আছে সেখান থেকে। ঠিক, এটা হলো ইংলিশের গল্প। প্রত্যেকটা চ্যাপ্টার এরকম, প্রথমে নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে। আর রেগুলার কী থাকবে? ভোকাবুলারি রেগুলার দেবো। আমি এটা রুটিনের মধ্যে ফেলিনি, একটু পরে আমি রুটিনটা দেখাবো। সেই রুটিনের মধ্যে ভোকাবুলারিটা ফেলা নেই, কিন্তু ভোকাবুলারি অলরেডি কাল থেকে দেওয়া শুরু হয়ে গেছে। আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে 2 তারিখ, 1 তারিখ থেকেই ভোকাবুলারি আমি দিচ্ছি কিছু কিছু। তাহলে ভোকালসটাকে কী করবো? কিছু কিছু দিতে দেবো, ওটা বাড়িতে পড়বে, কারণ 2 মাসের মধ্যে সব কিছু পড়িয়ে কমপ্লিট করা সম্ভব নয়। হ্যাঁ, যেটা বুঝবে না সেটা আলোচনা করে দেবো, ক্লাসে সেটা আলোচনা করে দেবো, একবার করে হয়তো বুঝিয়ে দিলাম, ব্যাস। কিন্তু পড়তে হবে নিজেকে, এখানে মুখস্থ করানো হবে না। এরপর আমরা জিএসে দেখবো। ধরে নাও জিএসের মধ্যে প্রথমে আমি দেখছি ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, এটা হলো, এটা পিপিটি, এটা হলো
পিপিটি এই জিনিসটা, এটা হলো পিপিটি। এই পিপিটির দ্বারা আমি ভারতবর্ষে এখানে টোটাল যে ন্যাশনাল পার্কস আছে 106টা ন্যাশনাল পার্ক, এই 106টা ন্যাশনাল পার্ক এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। দেখো আমরা যদি পশ্চিমবঙ্গ দেখি, দেখো পশ্চিমবঙ্গের কোথায় আছে, উপর দিকে এইগুলো কী আছে, এগুলো আসামের আছে, তাহলে আসামের আছে, তাহলে এই যে যেমন এখানে আছে জিম করবেট আছে, উত্তরাখণ্ডের আছে, ঠিক। তাহলে বেঙ্গলের কোথায় আছে, বেঙ্গলে দেখো এখানে আছে বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন। তাহলে প্রত্যেকটা স্টেটে কতগুলো ন্যাশনাল পার্ক আছে সেটা আমি ম্যাপের দ্বারা দেখিয়েছি। এটা এটা হচ্ছে পিপিটির দ্বারা এরকমভাবে বোঝানো হবে ক্লাসে, বোঝানোর পরে অনলাইনে নোট দেওয়া হবে, তারপরে সেখান থেকে মক টেস্ট হবে। মক টেস্টটা হবে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানের উপর। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান কোথা থেকে যদি বলে এত কালেক্ট করছি আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করছি। যেমন ব্ল্যাক বুক অফ জিকে আছে, আরিহান্তের যে 14,000-এর যে এমসিকিউ আছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস আছে, স্ক্যানার আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে অ্যাকিউমুলেট করে পরে আমি সেগুলোকে টাইপ করাচ্ছি। সেগুলোকে টাইপ করানোর পরে সেই পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক কথা। তাহলে এই গেল ন্যাশনাল পার্কসের তোমার পিপিটি। তাহলে এখান থেকে স্টেট ওয়াইজ আমি বুঝাই দিলাম, তারপর অনলাইনে দিয়ে দিলাম, তারপর এখান থেকে মক টেস্ট হয়ে গেল, ব্যাস গল্প শেষ। সপ্তাহে 4টা করে ক্লাস থাকছে। নেক্সট দেখো, নেক্সট স্লাইডে কী আছে, নেক্সট স্লাইডে দেখো এখানে আমি রুটিনটা দিয়ে দিয়েছি। রুটিনটা কতদিনের রুটিন দিয়েছি, রুটিনটা আমরা দেখিনি একটু। 5 তারিখে শুরু হচ্ছে ক্লাস, 5 তারিখ থেকে 16 তারিখের পর্যন্ত রুটিন দেওয়া আছে। অর্থাৎ এটা চেঞ্জও হতে পারে। এখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভোকাবস নেই। ভোকাবস রেগুলার দেওয়া হবে, ওটা ওই জন্য এখানে লিখিনি। রেগুলার ভোকাবস দেওয়া হবে, কিছু 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 ভোকাবস রেগুলার দেওয়া হবে, ঠিক। সেটা টাইপ হতে পারে, বই থেকে হতে পারে, হাতে লেখা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমি একটু যাই ক্লাস রুটিনে। এরকম ক্লাস রুটিন আমি 10 দিনের ক্লাস রুটিন আগে থেকে দিয়ে যাবো। যেমন 5 তারিখ ওয়েডনেসডে, এই 5 তারিখে ক্লাস হচ্ছে, শুরু হচ্ছে কি, সেখানে ইংলিশ হচ্ছে। ইংলিশে কী হচ্ছে, ইংলিশের নাউন হচ্ছে। ইংলিশের নাউন হয়ে গেল, নাউনের পিপিটির কোনো প্রয়োজন থাকবে না। এই যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চানটা থাকবে, সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকেই আমরা নাউনটা ক্লিয়ার করে নেব, এবং সাথে একটা মক টেস্ট হয়ে যাবে নাউনের। এই মক টেস্ট কোয়েশ্চান দেবো, এক একটা কোয়েশ্চান ধরে আলোচনা করব, সেই ভিত্তিতে রুলগুলো লিখব। কোয়েশ্চানগুলো কোথার থেকে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানের ভিত্তিতে একটা মক টেস্ট হবে, একটা টেস্ট হবে, আবার প্র্যাকটিস সেট আলাদা আলাদা থাকবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানের উপর যে মক টেস্ট হবে সেখান থেকেই নাউনের সমস্ত রুলস বেরোবে। তাহলে নাউনটাকে ভালো করে খেটে পড়ে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান অনলাইনে সব কিছু করলে পরে আমাদের নাউন ক্লিয়ার, তাহলে নাউন হয়ে গেল। তাহলে একটা 2 ঘন্টার ক্লাসে নাউন হয়ে গেলো, 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা 15 মিনিট। তারপর কী হবে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। দেখো তাহলে প্রথমে ইংলিশ ক্লাস হবে, তারপর হিস্ট্রি ক্লাস হবে ওই একই দিনে। কী হবে সেখানে, ইউরোপদের আগমন। ইউরোপদের আমরা দেখবো 5টা যে মানে ইউরোপিয়ান ছিল, যেমন পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ডেনিশ, ফ্রেঞ্চ। এই 5টার ইতিহাস আমরা জানবো, পিপিটির দ্বারা দেখানো হবে। পিপিটির দ্বারা দেখানোর পরে অনলাইনে দেওয়া হবে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান দেওয়া হবে। অনলাইনে নোটস থাকছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থাকছে, একটা মক টেস্ট পরে হবে। এগুলো একসাথে মক টেস্ট নেবো, একটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেবো না। জিএসের ইতিহাসের 4টা চ্যাপ্টার মিলে একটা মক টেস্ট নিয়ে নেবো তখন, ঠিক আছে। এই গেল ইতিহাসের গল্প। নেক্সট কী গেলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন একই রকম। নেক্সট 7 তারিখ, অর্থাৎ ফ্রাইডে। 7 তারিখে কী ক্লাস থাকছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কোনটা থাকছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তারপরে কী থাকছে, বেসিক জিওগ্রাফি। সেম পিপিটি থাকবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থাকবে, অনলাইনে নোটস থাকবে। মক টেস্ট সেদিনে আর হচ্ছে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা মক টেস্ট নেব। নেক্সট 9 তারিখ, 9 তারিখে কী থাকছে, আবার ইংলিশ থাকছে। ইংলিশে কী হচ্ছে, প্রোনাউন হয়ে গেল, তাহলে নাউন হয়ে গেছে অলরেডি, প্রোনাউনও হয়ে গেল। প্রোনাউন হয়ে গেল, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থাকলো, মক টেস্ট হয়ে গেল প্রোনাউনের, ব্যাস। 5 ইয়ার প্ল্যান থাকছে ইকোনমি থেকে, ইন্ডিয়ান ইকোনমি, এই যে ইন্ডিয়ান ইকোনমি 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যানের অনলাইনার দিলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান দিলাম, ব্যাস গল্প শেষ। নেক্সট 10 তারিখ, 10 তারিখে কী থাকছে, 10 তারিখে জেনারেল নলেজ থাকছে। জেনারেল নলেজের ওই যে ন্যাশনাল পার্কটা যেটা দেখালাম, ন্যাশনাল পার্ক হবে সেদিন। তারপর পার্সেন্টেজ ম্যাথ থাকবে, পার্সেন্টেজ হয়ে যাবে। পার্সেন্টেজের উপর কী হবে, পার্সেন্টেজের উপর তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানের উপর ভিত্তি করেই ক্লাসটা হয়ে যাবে, ঠিক আছে। পার্সেন্টেজ একটা ক্লাস শেষ হবে না, তাই পার্ট 1 লেখা আছে। নেক্সট ক্লাসে পার্ট 2 আছে, দেখবে পার্সেন্টেজ যেখানে থাকুক, পার্সেন্টেজ এখানে পার্ট 2 হবে, এখানে পার্ট 2টা মিস হয়ে গেছে, যাই হোক এখানে পার্ট 2 হবে, যাই হোক, ঠিক আছে। নেক্সট কী হলো, ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের কোন চ্যাপ্টারটা হবে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট হয়ে গেলো। তাহলে এটার সঙ্গে কী হবে, পিপিটি আমি গুগল থেকে দেখবো ডাউনলোড করে, সেখান থেকে পিপিটি নিয়ে পরে করে, যদি না হয় কোনো অসুবিধা নেই, আমি খাতার ছবি দিয়ে পরে বুঝিয়ে দেবো, চাপ নেই। জিওগ্রাফি কী থাকবে, ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফির পার্ট 1 থাকবে, এটা 2টো পার্টে হয়, একটা পার্ট 1 একটা পার্ট 2। ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি পার্ট 1 হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স কী থাকছে, স্পোর্টস রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক বছরের। প্লাস ইংলিশে কী থাকছে, ইংলিশে
প্রিপোজিশন থাকছে। প্রিপোজিশনটা কীভাবে করবো, সেদিন কী করবো, প্রিপোজিশন প্রায় 200-250 ফিক্সড প্রিপোজিশন করে দেবো, প্রিভিয়াস ইয়ার আসা ফিক্সড প্রিপোজিশন 200-250 করে দেবো, সেখান থেকে মক টেস্ট নিয়ে নেবো, মক টেস্ট প্রিপোজিশনের মক টেস্টও হয়ে যাবে। সানডে কী থাকছে, নেক্সট 16 তারিখ ম্যাথ থাকছে, জেনারেল নলেজ থাকছে। জেনারেল নলেজে কী থাকছে, জিকে ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে এক একটা টপিক, ধরো না প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এলো যে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত, তাহলে যে খেলার সাথে যুক্ত সেই খেলা রিলেটেড সমস্ত কিছু জেনে নিলাম। তার সাথে থাকছে পার্সেন্টেজ, ব্যাস, যে পার্সেন্টেজের মক টেস্ট থাকছে। এই হচ্ছে গল্প, এটা হচ্ছে ক্লাস রুটিন। নেক্সট স্লাইডে কী আছে, নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে এই যে পিপিটি জিনিসটা কী, এটাই বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে কনস্টিটিউশন সম্পর্কে আমাদেরকে আইডিয়া করতে হবে, অর্থাৎ কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে পড়তে হবে। সেখানে কী কী ফিচার্স আছে দেখো, কনস্টিটিউশন একটা কী বডি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি। এখানে এমার্জেন্সি প্রভিশনস, 3 টায়ার গভর্নমেন্ট, কোঅপারেটিভ সোসাইটিস, ল্যাঙ্গুয়েজ রিটেন কনস্টিটিউশন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লিখিত একটা সংবিধান, ঠিক আছে। ভেরিয়াস সোর্সেস, এই সোর্সেসের আলাদা নোট হবে। রিজন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো একটা ফিচার্স, এগুলো আলাদা নোট হবে, এগুলোর মানে আলাদা পিপিটি হবে। ফেডারেল সিস্টেম উইথ ইউনাইটেড বায়াস, ইউনিটারি বায়াস, ওকে। তারপরে কী আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এই যে এই প্রত্যেকটা সিঙ্গেল সিটিজেনশিপ কী, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কী, তারপরে সিকিউর স্টেট কী, ফান্ডামেন্টাল ডিউটিজ কী, ডিরেক্টিভ অ্যান্ড প্রিন্সিপাল, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি কী, ফান্ডামেন্টাল রাইট কী, এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে ক্লাস করে সম্পূর্ণটা ভালোভাবে বোঝানো হবে। ভালোভাবে বলতে পিপিটির আকারে বোঝানো হবে, অনলাইনে নোট দেবো, নিজেরা মুখস্থ করে নেবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাঠিয়ে দেবো বই থেকে বা টাইপ করে, ওকে। দেখো এখানে প্রিএমবেল সম্পর্কে একই রকমভাবে আলোচনা করা হবে। প্রিএমবেলটা যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা কিছু ওয়ার্ড পাবো, যে ওয়ার্ডগুলো নিয়ে কোয়েশ্চেন আসে, এই যে সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, লিবার্টি। এই যে লিবার্টি প্রোভাইডিং অপরচুনিটি ফর ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, ঠিক। তাহলে এইগুলো কী হবে, এই ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে কিন্তু একটু আলোচনা করতে হবে, জাস্ট আলোচনা করবো, লিখিত রূপ দিব না, লিখিত রূপ নিজেরা পড়ে নেবে, কারণ লিখিত রূপ দিতে গেলে বহু টাইম লেগে যাবে, বুঝিয়ে 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 চলে যাবো, আমি পিডিএফ নোটের আকারে দিয়ে দেবো, সেখান থেকে রেডি করে নেবো। নেক্সট কী আছে, দ্য মেকিং অফ ইন্ডিয়া কনস্টিটিউশন, তাহলে কনস্টিটিউশনের ইতিহাস কীভাবে তৈরি হয়েছে। দেখো সবাই জানো 9ই ডিসেম্বর 1946 সাল ফার্স্ট মিটিং হয়েছিল। তারপরে কী হয়েছে, সেকেন্ড মিটিং, রাজেন্দ্র প্রসাদ যেখানে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যেখানে প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক, ওকে। নেক্সট কখন হচ্ছে, দেখো 1947 সাল, 1947 সালের ঘটনা আমরা এখানে দেখো, মেকিং অফ কনস্টিটিউশন। 24শে জানুয়ারি 1950 সাল, 26শে জানুয়ারি, এই ডেটগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা, এই যে 26শে নভেম্বর আর 26শে জানুয়ারি, কোথায় গেলো 26শে জানুয়ারি, হ্যাঁ এই 26শে জানুয়ারি, একটা হচ্ছে অ্যাডপ্টেড, একটা হচ্ছে অ্যাকসেপ্টেড, ঠিক। কত দিন লেগেছিল, ওকে, কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কত তারিখে লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, কত তারিখে লাস্ট রিটার্ন হয়েছে, কতগুলো অধিবেশন বসেছে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা কিন্তু ক্লাস নোটের মাধ্যমে প্রোভাইড করা হবে। এই যে এখানে জার্নিটা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের জার্নিটা, ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখো 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অলরেডি কি ফর্মড হয়ে গেছে। 1765 সাল কি আসছে, বক্সার যুদ্ধের পরে দেওয়ানি লাভ করছে, বক্সার যুদ্ধ মুনরোর দ্বারা এটা জয়লাভ হয়েছিল। সেই সময় বক্সারের যুদ্ধে জয়লাভ করার পরে দেওয়ানি চলে এলো, ডুয়াল গভর্নমেন্ট। সেখান থেকে কী হলো, 72-এ শেষ হয়ে যাবে। 1772-এ অনেক কিছু জিনিস লেখা নেই, যেগুলো আমি লিখে দেবো। 1772 সালে এই ডুয়াল গভর্নমেন্টটা যেমন অ্যাবলিস্ট হয়ে গেল, কার দ্বারা, হেস্টিংসের দ্বারা। তখন সেখানে কী এলো, সেখানে রেগুলেটিং অ্যাক্ট এলো, সেখানে কী হলো, সুপ্রিম কোর্ট তৈরি হলো, সেখানে কী হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হলো এলিজা এমপি। সেখান থেকে নতুন একটা অ্যাক্ট চলে এলো, রেগুলেটিং অ্যাক্ট। এরপরে 1721 সালে অ্যাক্ট আসছে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট। 84-তে পিটস অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, 20 বছর পরে পরে আসতে থাকছে চার্টার অ্যাক্ট। তাহলে এরপর আসবে 1857 অ্যাক্ট। এইখানে দেখবো আমরা মহাবিদ্রোহ হবে, তারপরে ক্রাউন রুল শুরু হবে, ভাইস, সব কিছু প্যারালালি এক একটা ঘটনার সাথে একটা লিঙ্ক আছে। আমরা এইগুলাকে গল্পের ছলে, গল্পের আকারে আমরা জিনিসগুলো বুঝবো। দেখো এখানে কি আছে, সোর্সেস মানে কি, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন রকম ফিচার্স আনা হয়েছে। এই যে যেমন ডিপিএসপিটা কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, আইরিশ থেকে নেওয়া হয়েছে। এই যে রুল অফ ল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ থেকে। তাহলে এই যে এক একটা সোর্স, এগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল ডিউটি, আইডিয়াজ অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্স, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি, এগুলো কোথার থেকে নেওয়া হয়েছে, সোর্সগুলো এগুলো। এটা আমি কি করব, এটা পিপিটির দ্বারা বোঝালাম, তারপর আমি ক্লাস নোট দিয়ে দিলাম অনলাইনের, বা প্রিভিয়াসের কোয়েশ্চেন দিয়ে দিলাম, ব্যাস
জায়গাটা ক্লিয়ার হয়ে গেল সেখান থেকে। ওকে, নেক্সট আমরা কি দেখছি, দেখো আমি জাস্ট পলিটিকটা এখন বোঝাচ্ছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনটার দ্বারা বোঝা নেওয়া ব্যাপারটা যে আমি অন্যান্য সাবজেক্টগুলো বা অন্যান্য চ্যাপ্টারগুলো আমি কীভাবে পড়াতে চলেছি। কনস্টিটিউশন তিনটা পড়ি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়াল। লেজিসলেটিভের মধ্যে কী কী থাকছে, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, ঠিক তো। তাহলে এইগুলো আমরা পিপিটির দ্বারা দেখবো এবং ক্লাস নোটের দ্বারা কভার করবো। এই প্রিএমবেল সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে, এখানে দেখো সবগুলো বিস্তারিত আলোচনা করা আছে। গুগল থেকে বিভিন্ন ছবি নিয়ে পিপিটি বানিয়ে পরে এগুলো খেটে খুঁটে টাইপ করিয়ে পরে এগুলো রেডি করেছি। ঠিক, নেক্সট দেখো, হ্যাঁ এই পিডিএফটা অলরেডি হয়ে গেছে, দেখো 9টা পেজের পিডিএফ আছে। এটা কি, এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাস। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাসে এই 9টা পেজে ফার্স্ট ক্লাসটা কভার হবে। প্রথম পেজে কি আছে, দেখো শেডিউলস আছে, তারপরে কি থাকবে, পার্ট থাকবে, তার আগে কি তারপরে কি থাকবে, অ্যাক্টগুলো থাকবে। এগুলো এলোমেলো আছে, পরে এগুলোকে সাজানো হবে, ক্লাস শুরু হবে তখন। রেগুলেটিং অ্যাক্টগুলো থাকবে, আমাদের জার্নিটা থাকবে। বিভিন্ন রকম যে কমিটি ফর্মড হয়েছে, বিভিন্ন কমিটি, পার্লামেন্টারি কমিটি, সেই কমিটিগুলো থাকবে। ঠিক, অবজেক্টিভ রিজলিউশন থাকবে, পার্লামেন্ট থাকবে, মেকিং অফ কনস্টিটিউশন থাকবে, সোর্সেস থাকবে। এইরকম মোট 9টা পেজের মধ্যে একটা ক্লাসকে কভার করা হয়েছে, যেখানে আমরা কি করব, ধারাতে আসার আগে যে তার ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করব, ব্যাস। ঠিক, এটা হলো ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাসে। তাহলে আমরা কী কী দেখলাম, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, সেগুলো কভার হয়ে গেলো একটা ক্লাসে। 10 ক্লাসটা হবে, কারণ 2 মাসের ক্লাস, 2 মাসে তো 10 করতে হবে, প্রচণ্ড পড়তে হবে। আর পরীক্ষা তো 2 মাসের ক্লাস বলতে তুমি 5 মাস ক্লাসটা টাইম আমি বাড়িয়ে লাভটা কী আছে, আগস্টে পরীক্ষা। এরপরে যদি বলি যে 6 মাসের কোর্স, 6 মাসের কোর্স পড়ে কী করবে, পরীক্ষাটা তুমি আগে প্রিলি পাস করবে তবে তো মেন দেবে, তো প্রিলিটির আগে পাস করো। এরপরে দেখো যেমন জিওগ্রাফি দেখো ফার্স্ট রুটিনে যদি তাকাও তুমি দেখতে পাবে যে বেসিক জিওগ্রাফি আছে। প্রথমে কী আছে, বেসিক জিওগ্রাফি। তাহলে বেসিক জিওগ্রাফি আমাদেরকে জানতে হবে, ইন্ডিয়ার জার্নিটা জানতে হবে। তাহলে দেখো এখানে কী আছে, দেখো প্রথমে আসে ইয়ন, ফার্স্ট আসে ইয়ন, মানে এটাকে বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল। এটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। তাহলে জিওলজিক্যাল টাইম স্কেলে যদি তাকাও, প্রথমে আসে ইয়ন, তারপরে আসে এরা, তারপরে আসে পিরিয়ড, ঠিক, এপক, তারপর আবার এপক আছে, তারপরে শেষে আছে এজ। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে আছে, দেখো প্রথমত এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এখানে লিখা নেই, যাই হোক, একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। তো এই যে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের মানুষের ইভলভ কোথায় হয়েছে, অর্থাৎ এই প্রত্যেকটা জুরাসিক, একটা ডাইনোসরের গল্প পাবো আমরা, পাবো কখনো পাবো ফ্লোরা, কখনো পাবো ফোনা। ঠিক আছে, এগুলো কোথায় কোন সময় মাছ এসেছে, কোন সময় উদ্ভিদ এসেছে, কোন সময় মানুষের উদ্ভব হয়েছে, কোনখানে হাতির উদ্ভব হয়েছে। ঠিক, তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক জিওগ্রাফি দেখবো, অর্থাৎ জিওগ্রাফির একেবারে আর্লি পার্ট, বেসিক, যে কেন জিওগ্রাফিতে কী পড়বো, কী আছে না আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু পড়তে থাকবো। এরপরে শেষে বলি যে ক্লাসটা হবে রাত্রি 10টা থেকে, কারণ আমার ডিউটি থাকে, তো তাহলে রাত্রিবেলায় আমি ফ্রি থাকি, তাই রাত্রিবেলায় ক্লাসটা করাতে কোনো চাপ নেই। ঠিক কথা, সম্পূর্ণটা রিভিশন ব্যাচ। এরপর এখানে মনে হবে যে আমি তো নতুন, আমি এখানে পড়লে আমার কাজে লাগবে কিনা। দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, নতুন হও আর পুরানো যারা তাদের তো খুবই ভালো। যারা নতুন, এই 2 মাসে কি পড়তে হবে সেটা জেনে যাবে, যে আমাকে একটা চাকরি পাইতে গেলে কত কিছু পড়তে হবে, এই জিনিসটা জানবে, নাম্বার 1। নাম্বার 2, সমস্ত সিলেবাস সম্পর্কে অবগত থাকবে, নাম্বার 3 হচ্ছে যে পড়ার স্টেপ কী হওয়া উচিত, কিভাবে পড়লে চাকরি সহজে পাওয়া যায়, স্টেপ কিভাবে হওয়া উচিত, কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো। নাম্বার 4, প্রিভিয়াস ইয়ার কোশ্চান দেখে বুঝতে পারবে যে পরবর্তীকালে কেমন কোশ্চান আসতে পারে প্রিভিয়াস ইয়ার কোশ্চান থেকে। নাম্বার 5, পিপিটির দ্বারা ক্লাস করলে কি হয়, মাথায় বেশি ঢুকে, ঠিক আছে, মনে থাকে বেশি। হলো নাম্বার 6, মক টেস্ট, এবং মক টেস্টটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে মক টেস্ট হবে। তাহলে এতগুলো বেনিফিট তুমি পাচ্ছ 2 মাসের মধ্যে। আমি চাইবো তোমরা ক্লাসে এই কোর্সে অ্যাডমিশন হয়ে যাও। আচ্ছা, ফিজের ব্যাপার, অনেকে ফিজ বলছো, ফিজ হচ্ছে 400 টাকা পার মান্থ, 400 টাকা পার মান্থ। ওকে,
ওকে, চলো তাহলে 5 তারিখে দেখা হচ্ছে, 5 তারিখে শুরু হচ্ছে ক্লাস।